গৌসুল আজম মেজবান্ডারি রেখে, হযরত বাবা কেবলা কে, ওসিয়ে গৌসুল আজম মেজবান্ডারি রেখে, বিশ্ব ইলিশান জবলদান কেবলা কে, মৌলা হুজুর হাসান মেজবান্ডারি রেখে। এটা জানার জন্য, বুঝার জন্য আমাদের কারো থেকে জিজ্ঞেস করতে হবে না। হুজুর ইমামুল আউলিয়া গৌসুল আজম মেজবান্ডারি শাহ আহমদুল্লাহ মেজবান্ডারি কেবলা কাবা, ওনাকে চিনার জন্যই গাজী দ্বীন-ই মিল্লত ইমাম শেরে বাংলা গৌসুল আজম মেজবান্ডারি সেটা পরিচয় করা দিয়েছে। সুবহানাল্লাহ। গাজী দ্বীন-ই মিল্লত বলেন যে আর উহুদি আসছে, আমরা যে হযরত কেবলা আলম আহমদুল্লাহ যার উহুদি আসছে সেটা সাইন্সে মদিনা পাক থেকে। সুবহানাল্লাহ। এটা আমি বলতেছি না, ইমাম শেরে বাংলা বলতেছে আজ শাহিন শাহে মদিনা হো হেতাবস আহমদ আজ জবানে আউলিয়া মুজদা সুনা মাসুম মাসমু সুদা। তার এই হরি এসেছে সাইন্সা মদিনা পাক থেকে। সুবহানাল্লাহ। তাহলে আমার রসুল পাক, আমার রসুলের দরবার পাক থেকে গৌসুল আজম মেজবান্ডারির ওই আহমদুল্লাহ নাম এসেছে। সুবহানাল্লাহ। যে এরপরটা বলেছেন কি আজ জবানে আউলিয়া মুজদা সুনা মাসমু সুদা, এ সম্ভব শুনে গেছে আউলিয়ায়ে কেরামের মুখে। সুবহানাল্লাহ। তারপরে দেখেন আজ ওজুদস মুলকে বাঙ্গালা সুদা রোশন তামাম, তার অস্তিত্ব থেকে গোটা বাংলাদেশ আলোকিত হয়েছে। সুবহানাল্লাহ। ওয়াসপে আর ওয়াসপে উরা কায়তাওয়া নদী আজিজে না তামাম। সুবহানাল্লাহ। এই আদম আজিজুল হক কিভাবে তার প্রশংসা বর্ণনা করবো। সুবহানাল্লাহ। ইমাম শেরে বাংলা বলতেছে যার কারণে সমস্ত বাংলাদেশ আলোকিত হয়েছে, আমি ইমাম শেরে বাংলা শাহ আহমদুল্লাহ মেজবান্ডারি কেবলা কাবা শান কিভাবে বর্ণনা করবো। সুবহানাল্লাহ। আমি কুল করে না পাচ্ছি না। এরপরে দেখেন গৌসুল আজম আশা হে মেজবান্ডারি ও চোরাগে উম্মতানে আহমদি। ইমাম শেরে বাংলা বলতেছে ও সাহেব মেজবান্ডার হলেন গৌসে আজম, গৌসুল আজম। তিনি উসরাগে উম্মতান আহমদি, তিনি হুজুর আহমদ মুস্তাফার উম্মতের ফদিব। সুবহানাল্লাহ। আর রসুলের তথা আমার রসুলের সমস্ত উম্মতের ফদিব হচ্ছে হুজুর ইমামুল আউলিয়া গৌসুল আজম শাহ আহমদুল্লাহ মেজবান্ডারি কেবলা কাবা। সুবহানাল্লাহ। দেওয়ান আজিজ, যে দেওয়ান আজিজ ইমাম শেরে বাংলা কোন অলি কোথায় অস্তিত্ব ছিল না সেটার নিশানা দিয়েছে। এমনকি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কোথায় রোজা পাক সেটা ইমাম শেরে বাংলা সেখানে গিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তো উনি বলেছেন হযরত গৌসুল আজম মেজবান্ডারি সম্পর্কে, বাবান্ডারি কেবলা কাবা সম্পর্কে। এরপরে দেখেন जी जब ऊ गौसुल आजम जी सबब औ गौसुल आजम दर बेलादे मशरिकी फैजियारा आज जीनो परी आदमी। এই কারণে পূর্বাঞ্চলীয় দেশসমূহের জন্য তিনি গৌসুল আজম। এখানে ওনার যারা এই কথাটার মধ্যে একটা বাক্য আছে, পূর্ব অঞ্চলীয় বলতে কি বুঝাই? হুজুর গৌসু পাক সাইন্সে বাগদাদকে ইজ্জত রক্ষা করার জন্য গৌসু পাকের পরে বুঝাইছে পূর্বাঞ্চলীয়টা হুজুর ইমামুল আউলিয়ার জন্য। সুবহানাল্লাহ। তাজিমের বরহারা কবিতায় উনি বলছেন সেটা ইমাম শেরে বাংলা।
তো হুজুর গৌসুল আজম মেজবান্ডারি উনি কাদিরিয়া তরিকা, সুবহানাল্লাহ। গৌসুল আজম শাহ আহমদুল্লাহ মেজবান্ডারি কাদরি হযরত কেবলা গৌসুল আজম মেজবান্ডারি যখন যাবেন, গ্লাসের মধ্যে আরবিতে উর্দুতে লেখা আছে, ইমাম শেরে বাংলা যেটা লিখেছেন সেটা এখানে লিপিবদ্ধ করে গেছে। তো কেন বলে পূর্বাঞ্চল এবং বাংলাদেশ না, সায়েন্স অফ বাগদাদের থেকে শুরু করে পূর্ব যত জগৎ আছে সমস্ত জগৎ সেটা গৌসুল আজম মেজবান্ডারির জন্য কি করে দিয়ে বরাদ্দ করে দিয়েছে, সুবহানাল্লাহ। এটা বুঝতে হবে। এরপরে ফয়জিয়া বেরাউজা আযজিনু ফরি আদমি, তার মাজার শরীফ থেকে কল্যাণ প্রাপ্ত হয় জিন, ফরি ও মানব, সুবহানাল্লাহ। এই জন্য মেজবান্ডার দরবার শরীফ জিনও যায়, মানবও যায়, ইনসানও যায়। দর্শবে মেরাজে মাহবুব খুদা পর গর্দনাস ফানেহাদা রফতবর আরশবরি আরফ রমস। মিরাজের রাতে মাহবুব খুদা আমার সাইন্স বাগদাদের গর্দান করে দিফা মুবারক মেরাজ করেছেন, সুবহানাল্লাহ। হুজুর গোসবাক তো কি সর্বোচ্চ আরশে গিয়েছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইন্স বাগদাদের খাদ মুবারক দিয়ে, সুবহানাল্লাহ। তা ছিল হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফ শরীফ, সুবহানাল্লাহ। এখানে শেষে বলতেছে ইমাম শেরে বাংলা, কাদরিয়ম নারয়ে আ গৌসুল আজম মি সনম, আমি কাদরি ও গৌসুল আজম নে স্লোগান দিব। তারপরে দমদে শাহে আহমদুল্লাহ কুতুবে আলম মি জনাম, আমি কুতুবে আলম শাহ আহমদুল্লাহ রহমতুল্লাহ আলাই সম্পর্কে এই কথা বলবো, সুবহানাল্লাহ। ইমাম শেরে বাংলা বলতেছে আমাকে কেউ ধরে রাখতে পারবে না, আমি বলতে থাকবো, তার শান বর্ণনা করতে থাকবো। বর্ণনা করার পর সমস্ত অলির এরকম বর্ণনা করতে করতে ইমাম শেরে বাংলা হুজুর গৌসুল আজম মেজবান্ডারি বা অন্ডারি কেবলা খাবার জন্য আলাদাভাবে আবার কি করেছেন, তার শান বর্ণনা করেছেন তাদের, সুবহানাল্লাহ।